খুব সহজ এবং সাধারণ একটি রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি এইখানে পাট শাক দিয়ে মসুরের ডাল রান্না করব। এর জন্য হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ ফালি স্বাদ মতো। এখন একটু নেড়ে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি, যাতে এই গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। পানিটা দেওয়ার পরে এখানে একটু মশলা কষিয়ে নিব। তারপরে এখানে আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ মসুরের ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে মশলার সাথে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ভুনে নিব। এখানে যতটা ভালোভাবে ভুনে নিতে পারবেন ততটাই দেখা যাবে ডালগুলো একদম একটু আস্তে আস্তে থাকবে। একদম গলে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। আমি এখানে 1 কাপ ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পরে 8 থেকে 10 মিনিট ঢেকে জাল করব। পানি যে দিয়েছি এই পানিটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন, তো আমি এই পর্যায়ে একটু লবণ দেখে নিব। আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ লাগবে, তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে এখানে পাট শাক দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে আছে। ডালের সাথে শাকগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিব। এখন দেখে মনে হচ্ছে যে শাকের পরিমাণটা বেশি হয়ে গেছে, কিন্তু আসলে না। মিলিয়ে নেওয়ার পরে শাক যখন একটু নরম হয়ে আসবে তখন দেখবেন যে এইখানে ডালটাই বেশি মনে হচ্ছে। ডালের পরিমাণটা শাকের থেকে একটু বেশি হলে খেতে ভালো লাগে। ঢেকে দিয়েছি 8 থেকে 10 মিনিটের জন্য, আর ঢেকে দিব না। এই যে এখানে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খোলা রেখে 5-7 মিনিট জাল করে আমি চুলার আঁচটা অফ করে দিব। আশা করছি আপনাদের কাছে খুব সহজ সাধারণ একটি রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকতে পারেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।